একটা দৃশ্য আমরা তো বোধহয় এটা সবসময় শুনি যে বাংলাদেশের কৃষক ন্যায্য দাম পান না, এবং আমি যখন ক্রেতা হিসেবে ভোক্তা হিসেবে বাজারে যাই, আমি ক্রেতা হিসেবে বলি যে আমি বাজারে ন্যায্য মূল্যের দামটি পেলাম না, কৃষকও খুশি না, গ্রাহকও খুশি না। তার মানে মাঝখানে কোনো একটা জায়গায় গলদটি তৈরি হয়েছে। সেই গলদের অনেক ধরনের ডাইমেনশন বা ডেফিনেশন আছে। আপনার কাছে কি মনে হয় আমরা আসলে সংকটের মূল জায়গাটা কোথায় আছে যেটা আমরা ধরতে পারছি না? অর্থনীতির ভাষায় মূল্য আদার থিংস রিমেইনিং দ্য সেম, মূল্য হচ্ছে চাহিদা এবং যোগানের একটা প্রতিক্রিয়া, এবং যেখানে সেটা ঠেকে সেই জায়গাটাতেই প্রাইস নির্ধারণ হয়। তো এখানে সমস্যাটা আজকে থেকে শুরু করলে না, বা এটা কৃষক পর্যায়ে না, বরঞ্চ এটা পলিসি লেভেলের একটা জায়গা, যে আমাদের কতটুকু যোগান দিতে হবে এবছরের বাজারে, সেই জায়গাটা যারা আমাদের পলিসি মেকার তারা যখন ঠিক করতে পারবে যে আমাদের কতটুকু উৎপাদন করা হবে, কতটুকু ডিমান্ড আছে আমাদের বাংলাদেশের জনসাধারণের। আমরা দেখা যাচ্ছে যে একটা ক্রপ অনেক বেশি উৎপাদন করে ফেলছি, আর একটা ক্রপের জন্য জায়গাই নেই। সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাগুলোকে আগে অ্যালোকেট করতে হবে যে কোন ক্রপের জন্য কতটুকু জায়গা দরকার, কোন ক্রপের ডিমান্ড কতটুকু। আমরা দেখি যে আমের উৎপাদন বেড়েই যাচ্ছে, কিন্তু আমের কি ভোক্তা সেই পরিমাণ বাড়ছে? আমরা দেখি একসময় দেখতাম যে ধানের জমি অনেক বেশি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মাছের ক্ষেত্রে জমির ব্যবহার বেড়ে গেছে। কাজে যেটাই আমরা বেশি পাবো বাজারে, সেটারই প্রাইস ফল করে যাবে। সবার উপরে আমাদের এই ডিমান্ড এবং সাপ্লাই, এটা আমাদের পলিটিক্যাল যারা পলিসি মেকিংয়ে থাকবেন তাদেরকে ঠিক করতে হবে, নাম্বার ওয়ান। তারপরেও আমাদের কৃষি খাত, মানে আমাদের মনে হয় যে ফার্মাররা যে উৎপাদন করছে তাদের কেউ নেই আসলে। ধরেন শ্রমিকদের জন্য, শিল্প শ্রমিকদের জন্য অনেক সংগঠন আছে, সেটা নিয়ে বার্গেনিং হয়, ডিসকাশন হয়। ফার্মারদের তো কোনো ট্রেড ইউনিয়ন নেই। তারপরে আছে যে পচনশীল দ্রব্য নিয়ে তারা কাজ করেন। তো ওই পচনশীল দ্রব্যের উৎপাদক যারা ফার্মার, যারা সকাল 10টার সময় জমি থেকে ফসল উঠানোর পরে বার্গেইন করতে পারে, বেলা 1টার সময়ে তাদের আর বার্গেনিং পাওয়ার আর থাকছে না, কারণ তাদের প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা বলি যে আমাদের স্টোরেজ, আমাদের ফার্মারদের এই যে কোঅপারেটিভ একটা মডেল হতে পারে, যে একই এলাকায় অনেক কিছু ফার্মাররা একসাথে তাদের পণ্য বাজারজাত করবে, এই ধরনের যদি এই মেকানিজমটা, আসলে ফার্মারদের ভয়েস এত লো যে তারা নিজেরা ঠিক করতে পারে না। আমি একটু জুড়ে দিতে চাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষক তার সঠিক পলিসির অভাবে অবস্থানটা নির্ধারণ করতে পারছেন। আপনি যদি সমাধানের কথা বলেন, এই সমাধানটা আপনি ফিল করেন কি না যে আসলে কৃষকের পণ্য তো সরাসরি গ্রাহকের কাছে পৌঁছায় না, বেশ কয়েকটা ধাপ হয়ে আসে, এই ধাপের সংখ্যা কমানো উচিত? আপনার কাছে কি মনে হয়? ধাপের সংখ্যা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু ধাপগুলো গুরুত্বহীন নয়, ধাপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু ধাপের সংখ্যা এবং তাদের যে স্ট্র্যাটেজি, সেখানে আমাদের হস্তক্ষেপ করা যেতে পারে। কিন্তু আসলে আমরা ধাপগুলিকে অস্বীকার করতে পারবো না। আমাদের এক জায়গার পণ্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে ফার্মারকে আরও বেশি এম্পাওয়ার করতে হবে। ফার্মার যদি শিক্ষিত হয়, দেখেন যে আম চাষিরা কিন্তু তাদের আম এখন কুরিয়ার বা অন্যান্য মেকানিজমে ইয়েদের কাছে পৌঁছে যাচ্ছে, ভোক্তাদের কাছে পৌঁছাতে পারছে, কিন্তু আমার পটল চাষি বা টমেটো চাষি কিন্তু সেটা পারছে না। তাহলে এইটারও একটা ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেই দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি, তাদের নলেজ, এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে। মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে, পলিসি গাইডেড। নট অনলি যে শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো আমাদের কাজগুলো, সার, কীটনাশক, সেচ, এগুলো শেষ করে ফেলবো, বরঞ্চ ফার্মারের স্ট্রাগলটা শুরু হয় তার হারভেস্টিংয়ের পরে বেশি। অর্থাৎ তার বাজারজাত বা বিপণনের জায়গাটাতে আপনার কাছে মনে হচ্ছে যে সমাধান নিয়ে ভাবার জায়গা রয়েছে।